আমি মনে করি সাংবাদিক সুরক্ষা আইনটা ভালো ছিল, আমরা আবারও এটা নিয়ে কনস্ট্রাকটিভলি এঙ্গেজ হতে পারি। এটা সত্যিকার অর্থে এটা আমাদের যে মিডিয়া রিফর্ম কমিশন যেই প্রস্তাবনা দিয়েছে এবং ওরা তো একটা ড্রাফট করে দিয়েছেন, এটা খুবই ভালো। এবং এই ক্ষেত্রে যেহেতু আব্দুল্লাহ ভাই একটা ভালো পজিশন আছে, উনি ইনফর্মাল কিছু ডিসকাশন উনি নিজের উদ্যোগেই করতে পারেন, যেহেতু জার্নালিস্টদের সুরক্ষা, জার্নালিস্টদের ওয়েলফেয়ার একটা ওনার একটা দেখভালের বিষয়। উনি এটা একটা খুব ভালো একটা আমি বলবো যে উদ্যোগ। এবং এই বিষয়ে আমরা মানে আমি মিডিয়া রিফর্ম কমিশনের অন্যান্য বিষয়ে আমার পছন্দ হলো না বলে আমি এইটাকে এঙ্গেজ হবো না, আমরা এঙ্গেজ হই, এটা সবার জন্য মঙ্গলের বিষয়। আপনারা একটু পরে দেখবেন এখানেও আছে, এটা ভালো একটা উদ্যোগ। এই জায়গাটায় আমাদের সবারই আরো যদি মনে হয় যে না এটাতে আরো বেটার করা যাবে, আরেকটা বিষয় মিডিয়া ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা রায়োটের যারা পুলিশ স্ট্রিট প্রোটেস্ট করেন তাদের ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে এই জুলাই আগস্টের যে গত বছর জুলাই আগস্টের আন্দোলনের সময় যে 6 জন জার্নালিস্ট মারা গেলেন এবং জার্নালিস্ট আহত হলেন, এই থেকে আমাদের মিডিয়া ওনাররা এখান থেকে শিক্ষা নেবেন, তারা শিক্ষা নেন। আমাদের এই আইনে আমি প্রস্তাব করছি এমন একটা ক্লজ থাকতে হবে যে যদি কোনো সাংবাদিক কর্মক্ষেত্রে যে উইদাউট সেফটি ইকুইপমেন্ট ছাড়া তাকে পাঠালে এবং সে যদি এখানে মারা যান, ওটার জন্য ওনার তার এগেইনস্টে মানে কেস করার একটা বিধান থাকতে হবে। আপনি জার্নালিজম করাবেন তাকে একটা বড় প্রোটেস্টে আপনি পাঠাই দিলেন, কোনো ভেস্ট নাই, এখানে কোনো সেফটি হেলমেট নাই, কোনো সেফটি গগলস নাই, তো কোনো বুলেট প্রুফ ভেস্ট নাই, আপনি তাকে দিয়ে পাঠাই দিয়ে আপনি বলতে তারপরে সে মারা গেল এতে ক্রস ফায়ারে পড়ে এদের মধ্যে, এটা দায়িত্ব তো আপনার। আপনি ওনার হিসাবে মালিক হিসাবে আপনি একটা টিভি স্টেশন চালাচ্ছেন, তা দিয়ে আপনি আপনার বিজনেসের প্রভূত উন্নত করছেন, আর আমার জার্নালিস্ট ভাইটার আপনি একটা বেস্ট আপনি 3000 টাকা লাগে 10,000 টাকা আপনি কিনতে পারেন না। সবার জন্য তো কিনতে লাগবে। একটা সাংবাদিক একটা পত্রিকায় যদি ধরেন 30 জন সাংবাদিক থাকে, তার 5 জন না হয় ইয়েতে যায়, ফটোগ্রাফার বলেন টিভি বলেন বা ইয়েতে কয়জন যায়, 10 জন যায় না হয়, তার জন্য আপনার সেফটি ইকুইপমেন্ট থাকতে হবে। আর যদি সেফটি ইকুইপমেন্ট কেন কোনো সাংবাদিক যান, তার যত রকমের আহত নিহত হয় লায়াবিলিটি মালিকদের, মালিকরা এটা এবং এমন একটা এই সাংবাদিক সুরক্ষা আইনের মধ্যে একটা ক্লজ থাকতে হবে যে সাংবাদিক এই সমস্ত ক্ষেত্রে যেই সাংবাদিক মারা গেলেন সেই সাংবাদিকের ফ্যামিলি ওই মালিককে কেস করতে হবে। আমার আর বেশি কিছু নাই, অনেকে মব নিয়ে বলেন, আমি আবারও বলবো যে যেগুলো লেজিটিমেট প্রোটেস্ট সেগুলোকে প্রোটেস্টই বলা উচিত, আর যেগুলো মব যেটা আসলে মবকে মবই বলে, কিন্তু যদি প্রোটেস্ট হয় প্রোটেস্টকে যদি আপনি মব বলতে জানেন তাহলে যার জেনুইন একটা কারণে আপনি প্রোটেস্ট করলো তার প্রোটেস্ট করার অধিকারটাই আপনি জেনে নিতে পারেন। এটা একটা খুবই মানে ইদানিং আমরা দেখছি অনেকে এই ধরনের আলাপগুলো চুপ করছে, হ্যাঁ, খুব বড় রকমের যে কোনো প্রোটেস্টকেই আপনি ওই মব বলে তাকে আসলে প্রোটেস্ট করার অধিকারটা আপনি কেড়ে নিতে চাচ্ছেন। সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। এটা খুবই একটা ভাইটাল জিনিস। আপনি যে প্রোটেস্ট করতে পারেন সেটাকে অনেকে চাচ্ছেন এই প্রোটেস্ট করার কি, তো এই যে লোকগুলো এই আলাপগুলো করছে তারা কিন্তু গত 15 বছরে যত মব হয়েছিল একটা শব্দ বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এই বিষয়ে কিছু বলবো না, আপনারা আমাকে দেখেছিলেন, আমি খুব অনার্স ফিল করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।